কি কোনো ক্লিয়ার রোড ম্যাপ নাই, কোনো ভিশন নাই, কোনো মিশন নাই নাকি? এভাবেই বসে আছেন, এভাবেই বসে দিন কাটাচ্ছেন। আর এদিক দিয়ে বাকি যারা আছে ওরা আপনাদের থেকে এগিয়ে যাচ্ছে। সব মানুষরা কিন্তু সেম হয় না, সব মানুষরা আলাদা, এক এক অ্যাবিলিটি নিয়ে আসে পৃথিবীতে। এখন আপনি হয়তো ওদের মতো না, বাট আপনি চেষ্টা করতেছেন ওদের থেকে বেটার কিছু করার, ওদের থেকে বেটার কিছু পাওয়ার। আজকের এই ভিডিওতে আমি একটা একটা ক্লিয়ার কাট কথা আমি বলে দিব। এই ক্লিয়ার কাট কথা হচ্ছে আপনাদের একটা ক্লিয়ার রোড ম্যাপ। আমি বলবো না যে আমার রোড ম্যাপই ফলো করেন বা আমার চিন্তা ভাবনা নিয়ে আপনাদের চলতে হবে বা আপনার মানতে হবে, এমন কোনো কথা না। আমি জাস্ট আপনাকে একটা ডাইরেকশন দেখাই দিব, আপনার জাস্ট ফলো করলেই আপনার জন্য এনাফ। এখন আমাদের বেশিরভাগ আমাদের এই বয়সের, মানে আমার মতো বয়সে যারা আশেপাশে আছে যারা, তাদের হচ্ছেটা কি, তাদের একটা মানে কোনো ক্লিয়ারিটি নাই, কোনো জিনিসের প্রতি একটা ডিসিপ্লিন যে থাকা কতটা ইম্পর্ট্যান্ট, এটা আসলে অনেকের মধ্যে থাকে না এই জেনারেশনে। আমরা এখন যে জেনারেশনে বাস করতেছি, এই জেনারেশনে বেশিরভাগই আমরা হয় ফোন ইউজ করি, হয়তো আড্ডা দিই বন্ধু বান্ধবের সাথে, আজারা যত সব আড্ডা, হয়তো টাইম ওয়েস্ট। এক কথায় আমরা সব দিক দিয়ে একটা টাইম ওয়েস্টের মধ্যে আছি, আর টাইম খালি ওয়েস্টিংয়ে করতেছি আর কিছু না। কিন্তু আমাদের মধ্যে যে এই চিন্তা আসে না যে না, আমার একটা কিছু করতে হবে, আমার একটা চিন্তা করতে হবে, কিছু একটা লাইফে একটা স্ট্যান্ড করতে হবে, এই চিন্তা আমাদের মধ্যে অনেক কম পাওয়া যায়। তাই আমি এই ভিডিওতে সব কিছু একটা রোড ম্যাপ আছে, একটা ক্লিয়ারিটি, সব কিছু এখানে আমি ভিডিওতে আমি চেষ্টা করবো সব কিছু বলার। অ্যান্ড জাস্ট আপনাদের একটাই কাজ, আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ, আপনাদের একটাই কাজ, আপনারা একটু ধৈর্য সহকারে একটু শুনেন ভিডিওটা। আশা করি ভিডিওটাতে আপনাদের কোনো বোরিংনেস কাজ করবে না, আর এই ভিডিওটা এত লংও হবে না, ভিডিও মোটামুটি হয়ে যাবে। এখন আপনারা খালি একটু ধৈর্য সহকারে শুনুন আর একটু বুঝেন, আর কিছু না। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের একটা রোড ম্যাপ থাকা জরুরি, একটা নোটবুক বা একটা ডায়েরি। আমি কেন ডায়েরির কথা বলছি একটু বুঝেন। আমরা যাই লেখি, যাই করি না কেন, সব কিছু একটা প্রি প্ল্যান থাকা অনেক মাস্ট। প্রি প্ল্যান যাদের নাই, তাদের খুবই কম চান্স তারা একটা ডিপ ওয়ার্ক যে করবে বা একটা কিছু ওরা কোনো একটা কাজে যাবে, সেই কাজটা মনোযোগ দিয়ে করতে পারবে না, অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাবে, অনেক সমস্যা হবে। তখন একটা রোড ম্যাপ থাকবে না, একটা ডাইরেকশন থাকবে না, আপনার কী করবে না করবেন। এটা যদি আপনি আগে থেকে চিন্তা করে না রাখেন যে আপনি পরের দিনে কী করবে বা একটু পরে কী করবেন বা এই কাল পরশু কী করবেন, আপনার যদি কোনো রোড ম্যাপ না থাকে বা আপনার যে কোনো প্রি প্ল্যান না থাকে, তাহলে আপনি হেরে যাবেন, আপনি বাকি দিক থেকে অনেক পিছিয়ে যাবেন। তাই আমি এখানে বলছি, আমি একটাই রিকমেন্ড করব, বাজার থেকে বা যে কোনোখান থেকে একটা ডায়েরি আনেন। এই যে আমারটা দেখতেছেন না, এটা আমার ডায়েরি। একটা বাজার থেকে একটা এত হাইফাই না, জাস্ট সামান্য একটা নোটবুক বা একটা ডায়েরি। আমারটা কিন্তু এত হাইফাই না, আমারটা জাস্ট এই নর্মাল জাস্ট এখানে পেন রাখার জন্য একটা সিস্টেম আছে, জাস্ট একটুকুই। আমি কেন ডায়েরির কথা বলছি, বিকজ আপনারা যদি কিছু লেখেন তাহলে সেটা মাথায় একদম সেট হয়ে থাকে। আমি বলছি না, আমি কোনো ফোনের কথা বলবো না এখানে, বিকজ ফোনে আপনি যদি লেখেনও, আপনার জাস্ট এই লেখাই থাকবে, আপনার এই যে লেখছেন তার কোনো কাজ হবে না। ফোনে যাই লেখেন না কেন, তার কোনো একটা এফেক্ট পড়বে না আপনাদের উপর। আপনার যদি লেখে আপনার যদি একটু পড়েন, আপনাদের মাথায় সেট হয়ে থাকবে। আর অনেকেই করেন, তারা হচ্ছে কি, বেশিরভাগ মানুষেরা তারা ফোনে থাকা নোটবুক ইউজ করেন, ফোনে থাকা এইসব অনেক লেজিনেস, অনেক আলসামি, এইসবের কারণে আপনারা অনেক এক্সকিউজ দেখান। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা অনেক এক্সকিউজ দেখান যে আমি ডায়েরিতে লিখবো না, আমি আমার ফোনে লিখবো, আমার ফোনটাকে আমি কাস্টমাইজ করে দেন এটাকে সুন্দর করে লিখবো। না ভাই, এটা কোনোভাবেই সম্ভব না যে আপনি কাস্টমাইজ করে আপনি সুন্দরভাবে লিখবেন। আপনি একটু ফ্যান্টাসি দিয়ে আপনি আপনার নোটবুকটা এটা আপনি কাস্টমাইজ করে সুন্দর করে সাজালেন, না, এটা হবে না। এটা জাস্ট আপনার 3 থেকে 4 দিন আপনাকে মোটিভেশন দিবে, বাট লং টার্মের জন্য খুবই ভালো না, তেমন ভালো না, কোনোই ভালো না। এজন্য আমি বলতেছি একটা ডায়েরি কিনেন। ডায়েরি কেনার পর আপনি এখানে যা প্রি প্ল্যান থাকা দরকার, যা আপনাদের গোল সেট আপ করার জন্য আপনাদের ডায়েরি মাস্ট।
ডায়েরির কথা বলছি কারণ আমাদের ব্রেনটা কিন্তু খুবই ইফেক্টিভ। এই জিনিসটা কিন্তু একদমই মিস ইউজ করেন না, কারণ এই ব্রেনটা কিন্তু আমাদের অনেক কিছু, অনেক প্রোডাক্টিভিটি এনে দিতে পারে যদি আমরা এটাকে সঠিকভাবে ইউজ করতে পারি, যদি আমরা একটু ক্রিয়েটিভ হতে পারি। একটাই ওয়ে, আপনাকে একটু চেঞ্জ হতে হবে, আপনাকে একটু ডিসিপ্লিন আনতে হবে নিজের ভিতর। এখন আমাদের যে ব্রেনটা 2 মোড কাজ করে, একটা হচ্ছে ফাস্ট মোড, একটা হচ্ছে স্লো মোড। ফাস্ট মোডটা হচ্ছে যদি আপনারা ফোন যদি আপনি স্ক্রোল করেন, আপনি যদি লাগাতার স্ক্রোল করতেই থাকেন, তখন আপনাদের ব্রেন কিন্তু ফাস্ট মোড হয়ে যায়। ফাস্ট মোড হওয়ার কারণটা হচ্ছে কি, আপনি যদি একটা রিলসে ঢুকেন, ভাল লাগলো লাইক দিলেন, সরেন, না ভাল লাগলো না লাইক দিব না, স্ক্রল করেন, ভালো লাগলো, কোনটা কি দেখবো না দেখবো, মানে আপনাদের দিশেহারা হয়ে যান। যখন আপনি ফোন স্ক্রল করেন তখন আপনি কোনটা থেকে কোনটা দেখবো, এটা খুবই একটা বাজে প্রভাব পড়বে আপনার ব্রেনের উপর। কোনো ক্রিয়েটিভিটিতে থটস বা আপনার ব্রেন কোনো থিঙ্কিং করতে পারে না, কোনো কিছুর উপর যে একটা চিন্তা করা, কোনো একটা প্রোডাক্টিভিটি চিন্তা করা, এসব ধারে কাছেই নেই আপনাদের। এমন এখন অবস্থা ফোন স্ক্রল করার কারণে আপনাদের ব্রেন অনেক ডোপামিন হিট খায় এবং আরও ফাস্ট মোড হয়ে যায়, যার কারণে আপনি কোনো কিছুতে চিন্তা করতে পারেন না। এইসবের কারণে হয় একদম বাজে। আর দ্বিতীয়ত স্লো মোড হচ্ছে আপনি যদি কোনো কিছু চিন্তা বা প্ল্যান বা গোল যাই থাকে না কেন, আপনি যদি কোনো কিছু লিখে রাখেন, তাহলে আপনাদের থিঙ্কিং ডেভেলপ হয়, আপনাদের আইডিয়া ডেভেলপ হয়, আপনার নতুন কিছু করার জন্য আপনি খুবই আগ্রহী হয়ে যান। এটা হচ্ছে আপনি যদি কোনো ডায়েরিতে লেখেন তাহলেই এসব ঘটবে, আর ঘটবেই, এটা ঘটবেই। এটা আমাদের সাইকোলজি। আপনি যদি কোনো ফোন স্ক্রল করেন বা আপনি যদি কোনো ফোনে নোট করে রাখেন, তাহলে সেটা নোট করেই পড়ে থাকবে। আমি আগেও বলেছি, এটা নোট হিসেবেই পড়ে থাকবে, এটা আপনি কোনো কাজে লাগাতে পারবেন না। অ্যান্ড আপনি যদি একটা ডায়েরিতে লিখে রাখেন, একটা সুন্দর সিম্পল ডায়েরি, তাহলে এটা খুবই ইফেক্টিভ, এটা ভালোর জন্য, আপনি অ্যাক্টিভ হয়ে যাবে এক কথায়। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যদি এটা অ্যাপ্লাই না করেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কতটা চেঞ্জ হয়েছে। বিকজ আমি অ্যাপ্লাই করলাম, আমি ডায়েরিতে প্রায় 6-7 মাস ধরে আমি এখানে লিখতেছি। আমার অনেক ডায়েরি আছে, এটা আরেকটা ডায়েরি। অন্য সব ডায়েরিতে আমি লিখি নাই, কিন্তু আমি ভাবলাম যে একটা সিম্পল সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডায়েরি কিনে এখানে আমি লেখা শুরু করি। এখানে আমি নামও দিছি একটা, সুন্দর একটা মোটিভ পাওয়ার জন্য আমি এখানে একটা টাইটেল দিলাম যে ওয়েলকাম টু মাই নিউ চ্যাপ্টার। এখানে আবার ছোট করে আছে দ্য চ্যাপ্টার অফ গেট থিংস নিউ। এখানে আবার সুন্দর করে আছে। আমি এখানে অনেক কিছু লিখলাম, নতুন তো আমি অনেক কিছু লিখলাম, এখানে অনেক কিছু লিখে রাখলাম। আমার ডেইলি লাইফ যা করবো, প্রি প্ল্যান যা করবো, যা না করবো, ডিসিপ্লিন থাকার জন্য কি দরকার, আমি সব এখানে লিখে রাখি। বিকজ আমার এখানে আমার কাজের জন্য আমি ফিডব্যাকও পাচ্ছি ভালো। আমি এমন না যে আপনাদের আমি আজেরা দিলাম, আজেরা আপনারা শুনলেন, আজেরা এইসবের একদমও না। আমার কোনো ইন্টেনশন নেই এখানে আজেরা কোনো আলাপ আচরণ করা বা আমার ইউটিউবে গ্রোথ আনার জন্য, একদমও না। ভালো ডাইরেকশন দেওয়ার জন্য আমি জাস্ট কন্টেন্টটা বানালাম। এখন আপনি যদি এই মেথডটা অ্যাপ্লাই করেন, আই এম 99% গ্যারান্টি যে আপনাদের একটা চেঞ্জ হবে। আপনি যদি কনসিস্টেন্সি মেনে চলেন, আপনি যদি এই ডায়েরিতে লেখেন, আপনি যদি ডায়েরি অনুযায়ী কাজ করেন, তাহলে আপনার জন্যই মঙ্গল। এটার একটা প্রুফও আছে। আমি যে ডায়েরির কথা বললাম, আমি যে লেখালেখির কথা বললাম, সব কিছু তো শুনছেন, ঠিক আছে, কিন্তু একটা প্রপার প্রুফ ছাড়া আপনি কীভাবে বিশ্বাস করবেন? এখন আমি প্রুফটা বলি। ক্রিস্টিয়ান ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সায়েন্টিস্টদের দ্বারা একটা এক্সপেরিমেন্ট করা হয়। এই এক্সপেরিমেন্টের মধ্যে কিছু বাচ্চারা ছিল আমাদের মতো বা আমাদের থেকে একটু বয়সে নিচু বাচ্চাদের 2টি গ্রুপে ভাগ করা হয়। এক গ্রুপের নাম হচ্ছে গ্রুপ এ, আরেক গ্রুপের নাম হচ্ছে গ্রুপ বি। এখন গ্রুপগুলি ভাগ করার পর গ্রুপ এদের বলে যে তোমরা নোটগুলো সব যা নোট আছে সবগুলি ল্যাপটপে টাইপিং করে সেভ করে রাখো বা লিখে রাখো। গ্রুপ বিদের বলে যে তোমরা পেন কপি দিয়ে তোমাদের প্রি প্ল্যান লিখে রাখো। আর সবশেষে এর রেজাল্টটা খুবই চমক দেওয়ার মতো, খুবই একটা চমৎকার একটা রেজাল্ট পাওয়া গেছে। যারা কিনা কাগজ কলম ইউজ করে গ্রুপ বিদের, তাদের নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন ক্রিয়েটিভিটি, নতুন নতুন প্রোডাক্টিভ সব কিছু তাদের মধ্যে একটা
ইং টেস্ট দেখা গেছে, একটা ভালো একটা ফিডব্যাক পাওয়া গেছে। আর গ্রুপ এরা হচ্ছে ওরা ল্যাপটপে লিখেছে, আর ল্যাপটপে লেখার পর ওদের প্রোডাক্টিভিটি, থিঙ্কিং ক্যাপাসিটি কমেছে অনেক, গ্রুপ বি এর থেকে অনেকটাই কমেছে। আর মোস্ট অফ দ্য কেস ওরা কিনা মানে মনে রাখা, মানে ওরা যে লেখছে ওদের মনে থাকা ক্যাপাসিটিটা খুবই কমে গেছে আর কি। এবং সায়েন্টিস্টরা তাদের বলে মাইন্ডলেস ট্রান্সক্রিপশন। এটার মানে হচ্ছে শুধু লিখলেই হবে না, শুনে কপিও করতে হবে। তো আশা করি আমার এই এক্সাম্পল বা আমার এই প্রুফ দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা ইফেক্টিভ। আপনি যদি কোনো একটা ডায়েরিতে বা কোনো একটা নোটবুকে আপনার যদি সকল ধরনের কাজ যদি আপনার একটা নোটবুকে একটা নির্দিষ্টভাবে লিখে রাখেন, একটা ডেট দিয়ে আর কয়টা বাজে লিখছেন সেটা দিয়ে, তো আই গেস অ্যান্ড আই হোপ ইউ উইল গেট বেটার ফিডব্যাক। আমার সাথে আপনারা এই পর্যন্ত আসছেন, তার জন্য আমিও খুশি। আপনারও অনেক অনেক ধন্যবাদ যে আমার কথাগুলো শোনার জন্য, ধৈর্য সহকারে শোনার জন্য, অ্যান্ড থ্যাঙ্কস। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।